আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার এটা দেখে মনটা খারাপ হয়ে গেছে। মনে হয় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। তো যাই হোক, মন খারাপ হলে আর কী বা করব, মেনে তো নিতে অবশ্যই হবে। তো হ্যালো সবাইকে, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকটা খুশি না নিয়েই আমার বলতে হচ্ছে। কি করব বলো, আমি ভাবতেই পারিনি যে এরকম হবে। আমি যেটাকেই দেখি ভালোবাসি সেটাই এরকম দূরে সরে যায়। তো সকাল সকাল উঠে যেরকমটা করি আমি, রান্নাই করছিলাম, তারপরে হঠাৎ দেখি কি আমার ক্যামেরাটা না ঠিক এরকম হয়ে গেছে। আমি সেই দেখে ফোনের গ্লাসটা পর্যন্ত ভেঙে দিলাম, ভেঙে দিয়ে তুলে ফেললাম। ভাবলাম হয়তো ক্যামেরার ওখানে হয়তো ক্র্যাক হয়ে গেছে। খুলে দেখি তাও ওরকম ঝাপসাই দেখাচ্ছে, কিছুই আমি দেখতে পাচ্ছি না। তো আমার এখন ফোনের দোকানে যেতে হবে। আমি জানি না কি করব, আমার একটুও ভাল লাগছে না। আমার না শুধু এটাই ভাবছি যে আমি ভিডিও করাটাকে এত পরিমাণে ভালোবেসেছি, আমার কিন্তু ভিডিও থেকে আর্নিং হয় না। তারপরেও আমি ভিডিওটা এত ভালোবেসে করি, কিন্তু আজকে এই ফোনটার এই অবস্থা, আমি জানি না কি করব না করব। সব সময় ব্যাক ক্যামেরা তো করা সম্ভব হয় না, ফ্রন্ট ক্যামেরাটাও লাগে। এবার ফ্রন্ট ক্যামেরা একটু রিলসও বানাই, এবার সেইটা তো আর বানাতেই পারবো না। যাই হোক, দুঃখের কথা, কাউকে শুনিয়ে তো লাভ নেই, কিন্তু তোমাদেরকে বললাম। আর এই দেখো, তোমরা তো আমার পরিবারেরই একজন, মানে তোমরা সবাই আমার পরিবারের একজন, কারণ আমি যেহেতু এখানে আমার সুখ দুঃখ সব রকম কিছু শেয়ার করি, তোমরা অনেক কিছু সাজেস্ট করো, সেটা আমার খুব ভালো লাগে, যার জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। আর জানো তো, কিছু মানুষের মনে এত পরিমাণে ময়লা হয়ে গেছে, যদি ঠিক এরকম ব্লিচিং পাউডারের মতো যেভাবে আমি আমার সানসেটটাকে পরিষ্কার করছি, আমি যদি এইভাবে তাদের মনটাকে পরিষ্কার করার উপায় থাকতো, আমি সত্যিই করে দিতাম। সেটা তো আর করার নয়, কারণ ভগবান হচ্ছে সবাইকে সুযোগ দেন যে ভালো কর্ম করো, তার মধ্যে না করলে ফল তো ভোগ করো।